সম্বিত একটা বিষয় প্রথমত হচ্ছে যে সাদ্দাম যখন যাচ্ছে পুলিশ ধরলো, তারপরে তাকে মেরে চলে গেল, সুড়ঙ্গ পথে বেরিয়ে যাওয়া। সেখানে প্রথম প্রশ্ন হচ্ছে কেউ কিছু জানলো না, এটা কেন? দ্বিতীয়ত কোনো না কোনো রাজনৈতিক দলের নাম প্রসঙ্গক্রমে বারবার করে উঠে আসছে, কেনই বা? কি মনে হয়? রাজনৈতিক দলের নাম উঠে আসা, রাজনৈতিক ছত্রছায়ায় থাকা দুষ্কৃতি, এটা পশ্চিমবঙ্গে একটা সাধারণ ডাক। এটা নিয়ে আর অবাক হওয়ার তো কোনো জায়গা নেই। কাজেই কোনো একটা রাজনৈতিক দলের ছায়ায় নিশ্চয়ই দুষ্কৃতীরা থাকেন যখন তাদেরকে ধরা হয় না বা ধরা যায়। সাদ্দাম এখানে শাহজাহান শেখ নন, তার জন্যই তাকে 3 দিনের মাথায় ধরা গেল। কিন্তু তার থেকে যেটা বড় প্রশ্ন, যে রাজনৈতিক আকচাকাচি এসব চলবে, কিন্তু তার থেকেও বড় প্রশ্ন যে জায়গায় যে দুষ্কৃতী ছিলেন, যে গ্রামে ছিলেন, সেটা এমন কিছু ঘনবসতিপূর্ণ গ্রাম বলে তো মনে হয়, যেটুকুনি আমি দেখেছি বা বুঝতে পেরেছি। তো সেইখানে একটা সুড়ঙ্গ বানিয়ে ফেললেন এই দুষ্কৃতী, এতদিনের কাজ করলেন, সিপিএম এর একজন নেতার আশ্রয় পেয়ে গেলেন। তো সেখানকার যে প্রশাসন এবং সেখানকার যে স্থানীয় লোকজন এবং পুলিশ, যেটা বাসুদেববাবু বলার চেষ্টা করছিলেন, যে বিকাশবাবু বলার চেষ্টা করছিলেন, যে এরা কি করছিল। তো একজন দুষ্কৃতীকে তাড়াতাড়ি ধরে ফেলাটা আর সেই দুষ্কৃতী তার দুষ্কর্ম করার আগে তাকে ধরা বা তাকে সেটা প্রতিরোধ করা, কোনটা বেশি জরুরি সেইটা দেখা খুব জরুরি। এবং এটা বাংলাদেশের খুব কাছাকাছি একটি অঞ্চল, যেটা আমরা বুঝতে পারছি। কাজেই ব্যাপারটা যে শুধুমাত্র সিপিএম, তৃণমূল, বিজেপি এটাতে সীমাবদ্ধ থাকবে সেটা হওয়া উচিত নয়। এর গভীরে যাওয়া উচিত বলে আমার মনে হয়। তদন্ত নিশ্চয়ই সেদিকে যাবে, যদি সত্যি সত্যি তদন্ত করার ইচ্ছে থাকে পুলিশ প্রশাসন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।